হ্যালো, জানো বন্ধুরা, এই 2025 আমার যে কত বড় যে আমার জীবনে কত বড় যে দুর্ঘটনা ঘটিয়ে দিল সেটা আমি জানি না। 2025-এ এসআই চালু হলো, আর ওর কিছুদিন আগেই আমার সব কাগজপত্র হারিয়ে গেল। অরিজিনাল এক ব্যাগ কাগজপত্র, দলিল থেকে নিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক খাতা, মানে সমস্ত জিনিস। আর আমি ছোটোবেলাতে যা পড়াশোনা করেছিলাম সেগুলো, আমার কি কপাল ছিল। তোমাদের সাথে আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। এই 21 তারিখে আমার আবার ভোটের হেয়ারিংয়ের জন্য ডাক হলো। ভোটের হেয়ারিংয়ের ফর্ম আমি ভরে এসেছি, তোমাদেরকে ফটো পাঠিয়ে দেবো। এই 27 জানুয়ারি মানে 26 জানুয়ারির পরে 27 জানুয়ারিতে আমার হেয়ারিংয়ে ডাক হবে। আমার সমস্ত ফ্যামিলি, বাড়ির লোক সবাই যাবে, লেকিন আমার খুব টেনশন হচ্ছে জানো। আমার কাছে যে কিছুই নাই। আধার কার্ডটা তো বার করে নিচ্ছি, প্যান কার্ডও বার করে নিচ্ছি, ব্যাংকের বই আছে, স্কুলের তো কোনো ডকুমেন্টসই নেই। দলিল ফলিল যেগুলো রেকর্ড হয়েছিল সেগুলো বার করে নিচ্ছি, কাঁচা দলিলগুলো বের করতে পারি না। আমার বড্ড ভীষণ ভয় লাগছে, কি করি আমি বুঝতে পারছি না। এত বড় যে ঘটনা আমার সাথে হয়ে গেল। আবার 2025-এই লাস্ট 31 ডিসেম্বর তোমাদের সাথে শেয়ার করেছি কি আমার ফোন চুরি হয়ে গেল। সত্যি ওই বছরটা, যে পিছনের বছরটা, যে আমার লাইফে দুটো ঘটনা, যে মারাত্মক ঘটনা, আমার কাগজপত্র, এই কাগজপত্র হারিয়ে গিয়ে যে মারাত্মক জিনিস আমার যাতে ঘটে গেল। আর যেই ভাই হো পালো, চাই ও দিদি হো ইয়া ভাই হো, আমার কাগজপত্রগুলো ফিরিয়ে দিল না। তারা কি ভেবে আমার কাগজপত্রগুলো নিজের কাছে রাখিয়ে নিল, সে পুড়িয়ে দিল, কে ফেলে দিল, আমি বুঝতে পারছি না। তারা তো আমাকে ফোন করে আমার কাগজপত্রগুলো দিতে পেতো। আমি কি অসুবিধেতে আছি সে অসুবিধেটা বলতে পারছি না। টাকার মূল্য, ফোন চুরি হয়ে গেছে, সেই ফোনটার কথা একবারও আমার মনে পড়ছে না। এরপর কাগজগুলো প্রত্যেক কাজে আমার বাধা দিচ্ছে, আর প্রত্যেক কাজে আমার অসুবিধা হচ্ছে, আমার দরকার ওগুলো। পর কেউ আমাকে ফিরিয়ে দিল না, মাত্র একটা ব্যাগের লোভে। তোমরা ভাবতে পারছো, একটা ব্যাগের লোভে মানুষের জীবনের এত অমূল্য জিনিসগুলো, তার কোনো দাম নেই। ওদের কাছে তার কোনো দাম নেই, পর আমার কাছে অনেক দাম। সেই জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিচ্ছে না। মানুষের বিবেকগুলো কোথায় আছে, তোমরা এই জিনিসটা ভাবতে পারছো? আমি তো ভেবে ভাবতে পারছি না। তা ও ব্যাগের মধ্যে আমার সমস্ত ডকুমেন্টসে ফোন নাম্বার আছে, আমার অ্যাড্রেস আছে। সে আমাকে বাড়িতে এসে না দিতে পারতো, আমাকে তো ফোন তো করতে পারতো কি দিদিভাই তোমার ব্যাগে এরম এরম জিনিস আছে। আমি শুনেছি ট্রেনে ও কত জায়গায় ও মানুষের পরীক্ষা দিতে গিয়ে কাগজপত্র হারিয়ে দেয়, তাকে আবার ফোন করে তারা ফিরিয়ে দেয়। পর আমার যে কাগজপত্র যে মানুষটাই নিল, তার কি একটু বিবেককে বাঁধলো না কি এখন এসআই চালু হয়েছে, তার কাগজপত্রগুলো দিয়ে দেওয়ার দরকার? জানি না আর কি আমি তোমাদের সাথে বলবো। যেই ভাই পেলো আমার কাগজপত্রগুলো, প্লিজ প্লিজ তোমরা যদি আমার ভিডিওটাকে দেখো, তা আমার এই কাগজপত্রগুলো পাওয়ার জন্যে আমার সাহায্য করো। আমার হাবড়ার বাস থেকে চুরি হয়ে গেছে। 8 নম্বর ইলেকট্রিক অফিসের ওখানে 8 নম্বর গেটের ওখানে নামবো, ব্যাস ওখানে একটুখানি নাবার ওখানেই আমার নেমে গেছি, বাসে ফেলে দিয়ে নেমে গেছি। বাসের পিছন গেলাম পুরো লাস্ট পর্যন্ত, পর পেলাম না, ব্যাগটা নিয়ে কেউ নেমে পড়েছে। প্লিজ ভিডিওটাকে শেয়ার করো কি যাতে আমি কাগজটা তাড়াতাড়ি পেয়ে যাই।